আমি একটা চকের মাঝখানে আছি, ইরিক্ষেতে চকের মাঝখানে। সেখানে কৃষকের কষ্ট উপার্জিত ফলনগুলো দেখার জন্য আসছি। কিন্তু দেখতে এসে আমি একটা বিষয় খেয়াল করলাম যে এই একটি ক্ষেত, বিশেষ করে ক্ষেতটাকে দেখেন, ক্ষেতটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখেন, ওই দেখেন ওইদিকে আছে, ওই যে দূরে আছে, এই যে পাশে আছে। দেখেন ক্ষেতটা কিন্তু আপনার হালিগুলা নষ্ট হয়েছে, মানে কিছু কিছু জায়গায় হালি আছে, কিছু কিছু জায়গায় হালি নাই। এর কারণ হলো হালিগুলা মানে বীজের চারাগুলা খারাপ ছিল এবং বীজগুলা অবশ্যই খারাপ ছিল, যেই কারণে এই অবস্থা হয়েছে। এখন এই যদি হয় কৃষকের অবস্থা, কারণ কৃষক তো আপনার বীজের যে আপনার চারার যে বীজ, মানে ওই ধানগুলা বীজগুলো অবশ্যই সে কোনো ডিলার বা কোনো দোকান থেকে কিনে আনছে। এখন ওই ডিলার সাহেব হয়তো বা ওই বীজগুলো খারাপ ছিল, তাকে দিচ্ছে, সে তার বুঝতে পারে নাই। এই দেখেন এখানেও একই অবস্থা। দেখাইতে দেখেন, এই দেখেন কি এরকম পুরো ক্ষেতের মধ্যে এরকম সমস্যা, যে কারণে এই ক্ষেতটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত, কৃষক আসলে অনেক ক্ষতিগ্রস্ত। আর বিশেষ করে যে এই ক্ষেতটি করেছে তার অবশ্যই এই বীজগুলা কিনতে টাকা লাগছে, এই ক্ষেতগুলা করতে অনেক টাকা লাগছে, খরচ হয়েছে, হাল বেতে হয়েছে, মই দিতে হয়েছে, সার দিতে হয়েছে, আপনার শ্রমিক দিয়ে ক্ষেতগুলা রোপণ করা হয়েছে, অনেক খরচ। সেটা আসলে আশা করেনি। এই যে খারাপ বীজের কারণে ক্ষেতগুলো নষ্ট হলো, এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী অবশ্যই যে কৃষকের কাছে বীজ বিক্রি করছে তার, এবং তার কাছে যে বীজ বিক্রি করছে তার। তাহলে ক্ষতিটা হলো তো কার? একজন কৃষকের ক্ষতি হলো, একজন বীজ খারাপ বীজ বিক্রি করে লাভবান হলো, কৃষকের ক্ষতিগ্রস্ত হলো এবং ফলন কম হলো, ক্ষেতটা নষ্ট হলো, দেশের ক্ষতি হলো। এরকম আসলে এগুলো দেখার, তদারকি করার যদি কেউ থাকে তাহলে অবশ্যই এগুলো তদারকি করবেন। পরবর্তীতে আমি এরকম খারাপ কোনো বীজ কোনো কৃষকের নসিবে না জোটে, ভাগ্যে না জোটে। এরকম ফলন মানে খারাপ বীজ কৃষকরা নেয় বা বিক্রি করে, তাহলে অবশ্যই দেশের লস, দশের লস। আসসালামু আলাইকুম।